প্রায়ই বলি যে কার্বনের হচ্ছে চারটা হাত, একটা হাত, দুটা হাত, তিনটা হাত, চারটা হাত। এর মানে হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে চারটা। কার্বনের যোজনী চার, মানে এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে, এখানে একটা বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন। এখানে এসে অন্য কেউ যুক্ত হবে, ধরেন একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে এসে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে এসে একটা হাইড্রোজেন যুক্ত হলো। এই যে হাইড্রোজেন যুক্ত হওয়ার পর এখনো এখানে একজন যুক্ত হয়, হাইড্রোজেনের জায়গায় অন্য কেউ যুক্ত হতে পারে, যাদের যোজনী এক, তাদের মধ্যে কেউ যুক্ত হতে পারে। এখন কথা হচ্ছে যে যে যুক্ত হবে এই যে হাতটা বলতেছি, আমরা বলি যে একটা হাত খালি আছে, আরো তিনটা হাত হয়ে গেছে, একটা হাত খালি। এই একটা হাত খালি বলতে একটা যোজনী এখনো আছে, কারোর সাথে যুক্ত হতে পারবে। এক কথায় আমি এইটুকু থেকে এটা বলতে চাচ্ছি, হাত খালি, হাত পূরণ হয়ে গেছে, এই হাত বলতে আমি বোঝাচ্ছি যোজনী। এখানে সবচেয়ে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যোজনী জানতে হবে। যোজনী জানলে গাঠনিক সংকেতটা একটু ইজি হয়। ওকে, তো গাঠনিক সংকেত তো আমরা মোটামুটি সবাই জানি, শুধু নিয়ম রক্ষার্থে একটু বলবো আর কি। ধরো তোমাকে বললো CH4, এটা আণবিক সংকেত, এইটা ঠিক কিভাবে গঠিত হয়েছে? তাহলে আমরা বলবো কার্বনের চারটা হাত চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এটারই নাম হচ্ছে গাঠনিক সংকেত। চারটা হাত, হাইড্রোজেনের একটা হাত, এই যে এটা, ঠিক আছে, হাইড্রোজেনের একটা হাত এটা, আর কার্বনের চারটা হাত। ওকে, এইটাকে বলা হয় গাঠনিক সংকেত, আর এটা হচ্ছে আণবিক সংকেত। এটা হচ্ছে আণবিক সংকেত। তো জিনিস, আণবিক সংকেত আর গাঠনিক সংকেত জিনিসটা কি সেটা জেনে গেলাম। তো তার একটা পাশাপাশি একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে নাইট্রোজেনের হাত হচ্ছে তিনটা, নাইট্রোজেনের হাত তিনটা, কার্বনের হাত হচ্ছে চারটা, কার্বনের হাত হচ্ছে চারটা। আচ্ছা, অক্সিজেনের হাত থাকে দুটা, হাইড্রোজেনের হাত থাকে একটা। মূলত এই কয়েকটাই বেশি বেশি ব্যবহার হয়। আর সালফারের হাত দুটো হতে পারে, চারটা হতে পারে, ছয়টা হতে পারে। আহ, ওই যৌগের মধ্যে যত যোজনী ব্যবহার হয়েছে তয়টা হাত, বা ওই যৌগের মধ্যে যত জারণ মান আছে তয়টা হাত থাকবে। এখন আমরা একটু গাঠনিক সংকেত কয়েকটা মৌলে লেখার চেষ্টা করবো। ধরেন লেখা আছে কার্বন ডাই অক্সাইড, এটার গাঠনিক সংকেত চাইছে। তাহলে আমরা জানি কার্বনের চারটা হাত থাকবে। প্রথমে আগে অক্সিজেন দুইটা আছে, সেই অক্সিজেন দুইটা আগে যুক্ত করে দিলাম। এখন কার্বনের এখনো দুটো হাত বাকি, এই অক্সিজেনের কিন্তু দুইটা হাত আমি কিছুক্ষণ আগেই লিখে দিছিলাম। নাইট্রোজেনের হাত হচ্ছে তিনটা, কার্বনের হাত আছে চারটা, অক্সিজেনের হাত হচ্ছে দুটা, আর হাইড্রোজেনের হাত হচ্ছে একটা। যতগুলো হ্যালোজেন আছে তাদের হাত একটা। তাহলে অক্সিজেনের হাত কিন্তু দুইটা, কিন্তু কেবল কয়টা হয়েছে? একটা হচ্ছে। এই হাতটা কিন্তু অক্সিজেনেরও আবার কার্বনেরও, কেবল একটা হাত হয়েছে। তাহলে অক্সিজেনের হাত যদি আমরা দুইটা পূরণ করতে চাই, তাহলে এইদিকেও দিতে পারি, কিন্তু এইদিকে দিলে এই হাতের সাথে কাকে যুক্ত করে দিবেন? আমাদের তো পরমাণু তিনটা হয়ে গেছে, কার্বন অক্সিজেন, যে অক্সিজেন দুইটা কার্বন একটা হয়ে গেছে, তার মানে হাত তো খালি থাকবে না। হাত খালি থাকবে না, হাত খালি থাকবে কি থাকবে না সেটা আমরা বুঝতে পারবো উপরে যদি কোনো চার্জ থাকে। ধরেন এরকম দেওয়া আছে সালফেট -2, তার মানে এখানে দুইটা হাত খালি থাকবে, দুইটা হাত খালি থাকবে। আবার ধরেন দেওয়া আছে NH4+, এখানে হাত খালি থাকে না, তো যাই হোক এটা দেওয়া যাবে না। নাইট্রেট, এখানে এক আছে, তাহলে এখানে হাত খালি থাকবে একটা। যেহেতু এখানে উপরে কোনো চার্জ নাই, তার মানে হাত খালি থাকবে না, এটা আমরা শিওর। তাহলে অক্সিজেনের দুইটা হাত, কার্বনের চারটা হাত হয়ে গেল। এই অক্সিজেনের দুটো হাত পূরণ হয়েছে, এই অক্সিজেনের দুটো হাত পূরণ হয়েছে, আর কার্বনের চারটা হাত। আবার আসেন ক্যালসিয়াম ক্লোরাইড, যদি এমন হয় তাহলে ক্যালসিয়ামের হাত হচ্ছে দুটা, এই দুটা হাত দিয়ে দিলাম, এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন। আমরা জানি হ্যালোজেনের হাত একটা, এই যে ক্লোরিনের হাত একটা, এই হাতটা কিন্তু দুজনের মধ্যে আছে, এই জন্য দুজনেরই হাত হবে এটা। ওকে, এটা দিয়ে বন্ডিং হয়েছে। তাহলে মোটামুটি আমরা এইভাবে লিখতে পারবো। এখন কথা হচ্ছে গাঠনিক সংকেত কয়েকটা লেখা যাক। এইরকম গাঠনিক সংকেত আমি কয়েকটা এখানে এক্সাম্পল দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী, তো আমরা লিখবো। সবার প্রথম হচ্ছে আর, বলছে আর মানে যে কোনো অ্যালকালি, এটা আমরা জানি। যে কোনো অ্যালকালি হতে পারে, সেটা মিথাইল হতে পারে, সেটা ইথাইল, CH2CH3, এটা হতে পারে ইথাইল, হতে পারে মিথাইল, হতে পারে।
তো এইটা যদি হয়, এখানে বোঝা যাচ্ছে যে একটা হাত খালি থাকবে আর কার্বনের তিনটা হাতের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত থাকবে, তিনটা হাতের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত থাকবে। আর এখানে হচ্ছে আহ কার্বনের একটা হাত খালি থাকবে, একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন বন্ড দেয়নি, এখানে একটা হাইড্রোজেন, এইখানে হচ্ছে এই কার্বনের সাথে একটা সংযোগ দিয়ে এই কার্বনের আবার তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের একটা দুইটা তিনটা চারটা হাত পূরণ হয়ে গেছে, এই কার্বনের একটা দুইটা তিনটা চারটা হাত পূরণ হয়েছে, এই হাতটা ফাঁকা আছে, এই জন্য আর এর এখানে একটা হাত ফাঁকা রাখা হয়েছে। প্রত্যেকটা আর এর একটা হাত ফাঁকা থাকবে, বাকিগুলো পূরণ হবে। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। এরপরে আসি, আমরা আর এর পেয়ে গেলাম, এরপরে আসি NHR। NHR আমরা জানি নাইট্রোজেনের হাত হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তার মধ্যে হাইড্রোজেন একদিকে যুক্ত আছে, আর একটা আর এর হাত কিন্তু এক। আর এর হাত কয়টা? একটা। আর এর হাত হচ্ছে একটা, আর এর হাত একটা হয়ে গেছে। আর মানে হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোপাইল, যে কোনো অ্যালকাইল। ওকে, আচ্ছা, তাহলে আর এখন কথা হচ্ছে যে নাইট্রোজেনের তিনটা হাত, এক দুই তিন, হাইড্রোজেনের একটা হাত পূরণ হয়ে গেছে, আর একটা হাত পূরণ হয়ে গেছে। নাইট্রোজেনের একটা হাতে কিন্তু কেউ কখনো যুক্ত হয়নি, তার মানে এই হাতটা খালি থাকবে, বিকজ এই হাতটা খালি, ডিউ এই যে এই হাতটা খালি রয়েছে। ওকে, তাহলে আমরা এর গাঠনিক সংকেত পেয়ে গেলাম। ওকে, আমি যে কয়েকটা গাঠনিক সংকেত এখানে লিখছি লিস্টে, এই কয়েকটাই সবচেয়ে বেশি বেশি প্রয়োজন হয়। তো তোমরা আরো দুই একটা প্র্যাকটিস করতে পারো, সমস্যা নেই। তারপরে এটা হয়ে গেল। এবার হচ্ছে OCH3। OCH3 এর এখানে ওরা বলে দিচ্ছে একটা হাত খালি থাকবে, একটা হাত খালি থাকবে। তাহলে OCH3 একটা হাত যদি খালি থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে কার্বন, কার্বনের চারটা হাত থাকবে, একটা দুইটা তিনটা চারটা, তার মধ্যে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে কার্বনের সাথে, দেখাচ্ছে CH3 যুক্ত আছে, আর একদিকে একটা অক্সিজেন যুক্ত আছে, আর একটা হাতের দিকে খালি আছে, একটা হাতের দিকে খালি আছে। তাহলে এইটা হচ্ছে OH3 এর গাঠনিক সংকেত, OH3 এর গাঠনিক সংকেত। তোমরা আশা করি বুঝতে পারতেছো, আর বুঝতে না পারলেও একটু এটা দেখে দেখে করো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে ওএইচ, ওএইচ এর আমরা এমনিতেও জানি একটা হাত খালি, তাছাড়া ওএইচ এর চার্জ -1 আছে উপরে, এটা একটা যৌগমূলক, তাই এর একটা হাত খালি থাকবে। তা আবার সেটা অক্সিজেনের হাত খালি থাকবে কেন? কারণ মাইনাস থাকলে এখানের মধ্যে যে মাইনাস যার মান থাকে তার হাত খালি থাকবে, আর যদি প্লাস থাকে এখানে মধ্যে যার প্লাস তার হাত খালি থাকবে। তো যাই হোক, ওএইচ আছে, তাহলে অক্সিজেনের মূলত আমরা জানি দুইটা হাত থেকে, তার মধ্যে একটা সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর একটা অক্সিজেনের হাত খালি আছে। আমি কনফার্ম ছিলাম অক্সিজেনের হাত খালি থাকবে, কারণ এটা মাইনাস চার্জ ছিল, কি চার্জ ছিল? মাইনাস চার্জ ছিল। এবার আসা যাক, এইটাও বুঝতে পেরেছি। এরপরে রয়েছে CHO, মুখস্থও রাখতে পারেন, কিন্তু আমি শেখানোর চেষ্টা করতেছি। কার্বন, এটার একটা হাত খালি থাকবে, তাহলে কার্বনের তো মূলত চারটা হাত থাকবেই, একদিকে একটা অক্সিজেন একদিকে একটা হাইড্রোজেন থাকবে, অক্সিজেন হাইড্রোজেন, আর একদিকে একটা হাত খালি থাকবে। এখন বলেন তো কার্বনের হাত আর কয়টা বাকি আছে? তিনটা, তিনটা বাকি আছে। তাহলে তিনটার মধ্যে একটা তো হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এখানে তিনটা যুক্ত হওয়া পসিবল না, কারণ হাইড্রোজেনের হাত হচ্ছে একটা। আরো এখনো দুইটা বাকি আছে, এই দুইটা এই যে অক্সিজেনের সাথে দিয়ে দিলাম। সুতরাং এখানে একটা পাই বন্ধন রয়েছে, বা এখানে দ্বিবন্ধন আছে, এই যে একটা দুইটা, একটা বন্ধনের মধ্যে দুইটা বন্ধন আছে, এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে। তাহলে আমরা CH এর পারলাম, CHO। তারপরে হচ্ছে বন্ড দিয়ে দেওয়া আছে COOH। এদের যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে প্রথম হচ্ছে কার্বন থাকবে, কার্বন এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে অক্সিজেন অক্সিজেন, এটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধন থাকবে, এই অক্সিজেনের সাথে একটা এক বন্ধন থাকে, এই অক্সিজেনের সাথে একটা এইচ এভাবে যুক্ত থাকবে, আর এইদিকে একটা কার্বনের হাত খালি থাকবে, এদিকে একটা কি থাকবে? কার্বনের হাত খালি থাকবে। ওকে, এটা কার্বনের হাত খালি আছে। অনেকে আবার লিখতে পারেন এইভাবে, কার্বন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা আহ এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাত খালি আছে, আর এই অক্সিজেন অক্সিজেন বন্ড আছে, এটা আপনি বলতে পারেন। তবে গাঠনিক সংকেত
আমরা নরমালি এইটাও লিখতে পারি, এটাও লজিক অনুযায়ী ঠিক আছে, এই অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত, এই কার্বনের 4টা হাত, হাইড্রোজেনের একটা হাত, একটা হাত খালি, ঠিকই আছে। কিন্তু কথা হচ্ছে যে এই গাঠনিক সংকেতগুলো আমরা বিভিন্ন মাধ্যমে আলট্রাসোনোগ্রাফ, এক্সরে, বিভিন্ন পাইরোমিটার করে আমরা এই গাঠনিক সংকেতগুলো প্রুভ করতে হয়। ইউপ্যাকের কাজ হচ্ছে এই ধরনের এগুলোকে স্বীকৃতি দেওয়া। এই দুইটাই দাবি করলো, দুইজন দাবি করলো যে এটা সংকেত হয়, গাঠনিক সংকেত একজন এটা। তো এইটার উপর একটা প্রুভ করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বর্ণালী পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তারপর সম্পৃক্ততা অসম্পৃক্ততা পরীক্ষা, এগুলো করে সিলেক্ট করতে হয়। তো ওখান থেকে ওরা জানতে পারছে যে এখানে একটা দ্বিবন্ধন থাকে, এটা অসম্পৃক্ত, কাজেই আমাদের এই গাঠনিক সংকেতটা গ্রহণযোগ্য, এইটা গ্রহণযোগ্য নয়। এখন আছে কার্বন কিটোন আছে, কিটোন মূলক সিও। আমি চাবো তোমরা এটা নিজেরাই করো, সিও এটা নিজেরাই করো, সিও এইটা তোমরা নিজেরাই করো। তারপরে হচ্ছে NO2 এটা করো। এখানেও একটা হাত খালি থাকবে, নাইট্রোজেনের বা অক্সিজেনের খালি থাকবে, আপনারা কিভাবে করবেন দেখেন, করা সম্ভব। তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড, কিছুক্ষণ আগে করে দিচ্ছিলাম। কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কার্বন, এইদিকে একটা অক্সিজেন যুক্ত থাকবে, এদিকে একটা অক্সিজেন যুক্ত থাকবে। তারপরে আছে আমি দিচ্ছি সালফেট, সালফেটে যদি ধরি তাহলে সালফেট -2, এইখানে আমি একটু শেখাই দেবো, তারপরে আপনাদের এই অনুরূপ দিয়ে একটা করতে বলবো। এখানে -2 আছে মানে 2টা হাত খালি থাকবে, এটা কনফার্ম। তাও আবার অক্সিজেনের খালি থাকবে, কারণ অক্সিজেনের জার্মান -2, অর্থাৎ এই অক্সিজেনটা এখানে জার্মান মাইনাস হয় আর সালফারে প্লাস। যেহেতু এখানে মাইনাস চার্জ আছে তাহলে অক্সিজেনের হাত খালি থাকবে, আর যেহেতু 2 আছে তার মানে 2টা হাত খালি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সালফারের যোজনী তো আমরা জানি 2, 4, 6, এখন তার মানে ওর হাত 2টাও হতে পারে, 4টাও হতে পারে, আবার 6টাও হতে পারে। এখন এইখানে হাত কোনটা, এইটা জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে সালফারের জারণ মান কত। এখানে সালফারের জারণ মান হচ্ছে, সালফারের জারণ মান ধরে নিই এক্স, তারপরে হচ্ছে প্লাস, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কয়টা অক্সিজেন হচ্ছে 4টা নিলাম, ইকুয়াল কত চার্জ, -2, ইকুয়াল হচ্ছে কত, -2। তাহলে দেখেন x -8 ইকুয়াল টু -2, x -2 প্লাস 8 প্লাস 6, সুতরাং সালফারের জারণ মান এখানে +6, অর্থাৎ সালফারের হাত হবে 6টা। এইখানে ওর সক্রিয় যোজনী হচ্ছে 6। আচ্ছা, তাহলে এর হাত এখন আমাদের সুবিধা হয়ে যাবে, এর 6টা হাত থেকে তার মধ্যে অক্সিজেন 4টা চারদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, অক্সিজেন 4টা চারদিকে দিলাম, কিন্তু হাত দুটো যে অক্সিজেনের খালি, তার জন্য এই অক্সিজেনটার হাত খালি করে দিলাম, আর এই অক্সিজেনটার হাত খালি করে দিলাম। এখন এর হাত কিন্তু এখনো একটা বাকি, এর হাত এখনো একটা বাকি, সালফারের এদিকে 2টা, এদিকে 2টা। ওকে, এইটা আমার জন্য জানার সুবিধা হলো, কারণ আমি আগে থেকেই জানি অক্সিজেনের 2টা হাত খালি থাকবে, এখানে 2টা হাত খালি থাকবে, সেটা অক্সিজেনের। তারপরে আমি বাকিগুলো পূরণ করার চেষ্টা করলাম। অনুরূপ ভাবে আপনারা চেষ্টা করবেন কার্বনেট -2, তারপরে চেষ্টা করবেন নাইট্রেট -1, এদের গাঠনিক সংকেত লেখার একটু চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এরপরে আছে NH4 প্লাস আর NH3। তো NH3 সম্পর্কে তো বলার কিছু নাই, 3টা হাইড্রোজেন থাকবে, 3টা হাইড্রোজেন। ওকে, ডান। এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়া শেষ হলো, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম। এইটা একটু সন্নিবেশ বন্ধন থাকার জন্য অ্যামোনিয়ামের ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে যায়। অ্যামোনিয়াম যখন হবে, আমরা মূলত যখন অ্যামোনিয়ার করেছিলাম তখন হচ্ছে NH, এখানে একটা H, এইদিকে না দিই একটু অসুবিধা হয়ে যাবে, এইদিকে একটা H দিলাম। এটা নাইট্রোজেনের কিন্তু 2টা হাত পূরণ হয়ে গেল, 3টা হাত পূরণ হয়ে গেল। কিন্তু নাইট্রোজেনের ডায়াগ্রাম অঙ্কন করলে আমরা জানি নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, এই এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার জন্য কিন্তু অ্যামোনিয়াকে মানে NH3 কে লিগ্যান্ড বলা হয়। আমরা লিগ্যান্ড কাকে বলি, যে সকল যৌগের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে বা 2 জোড়াও থাকতে পারে, তারা যদি প্রোটনকে নিঃশর্ত ইলেকট্রন দান করে তাহলে তাদেরকে লিগ্যান্ড বলা হয়। যেহেতু এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা প্রোটনকে দিবে, এটা হচ্ছে এক ধরনের একটা হচ্ছে লিগ্যান্ড।
এরকম লিগ্যান্ড বেশি নাই। তো একটা জিনিস মাথায় রেখে মনে পড়লো, যদি কারো 2 জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন থাকে সেও লিগ্যান্ড, আর যার 1 জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে সেও লিগ্যান্ড, বাট যার 1 জোড়া আছে সে শক্তিশালী লিগ্যান্ড, সে খুব সহজেই একজনকে দিয়ে দেয়। তো যাই হোক, এইখানে এখন H প্লাস যে প্রোটনটা আছে তার কিন্তু কক্ষপথে একটা ইলেকট্রন নেই, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, H প্লাস হওয়ার জন্য এই একটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন যদি এ নিষ্ক্রিয় হতে চায় বা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেতে চায়, তাহলে কিন্তু এর শেষ কক্ষপথে 8টা অথবা 2টা লাগবে। যেহেতু এটা হাইড্রোজেন, তার মানে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন হলেই হবে। 1 থেকে 4 পর্যন্ত এদের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন হইলে মানে দ্বিত্ব পালন করে না, ঠিক আছে। আর 5 দ্বিত্ব অথবা অষ্টক যে কোনো 2টা পালন করতে পারে। আর 6 থেকে 118 পর্যন্ত মৌলগুলো অষ্টক পালন করে, অথবা যারা ডি এবং এফ অরবিটাল থাকে তারা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকতে চায়, এভাবে নিষ্ক্রিয়তা অর্জন করে। তো এখন এই বাবাজি এসে এইখানে বসবে, এখানে বসবে, অর্থাৎ হাইড্রোজেনের এই 2টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু এই হাইড্রোজেন কোনো ইলেকট্রন দেয়নি, শেয়ারকৃত ইলেকট্রন। এবার শেয়ারে এই যৌগটা গঠিত হয়েছে, কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন শুধুমাত্র একজন কর্তৃক দেওয়া হয়েছে। কে দিয়েছে? তারই নাম লিগ্যান্ড, অর্থাৎ লিগ্যান্ড দিয়েছে। এখন এই ইলেকট্রনটা দিচ্ছে, এই জন্য এইটার গাঠনিক সংকেত লেখার সময়, এটা তো ডায়াগ্রাম অঙ্কন করছে, গাঠনিক সংকেত লেখার সময় এখানে হাত দেওয়া যাবে না। হাত তখনই দেওয়া যাবে যখন ইলেকট্রনটা 2 জনের পক্ষ থেকে শেয়ার হবে। কারণ আমি আগেই বলছিলাম এই হাতটা এরো, কিন্তু এই ইলেকট্রনটা এরো না, ইলেকট্রনটা শুধু নাইট্রোজেনের, এই জন্য এমনটা হয়। অতএব এইটা হচ্ছে NH4+। ওকে, আমি বুঝতে পারছি। অনুরূপ ভাবেও PH4+ হবে। তোমরা এটা করো। আশা করি গাঠনিক সংকেত বুঝতে পারছো।